Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল ৮টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। ওইদিকে সকালে কিছুটা বাসি খুঁটিখাটি কাজ ছিল, এগুলা শেষ করলাম। এখন আসলাম বিছনা গুছাতে। আর এই দেখো আমার পিচ্চিটাকে নিয়ে আমি কিভাবে কাজ করি সেইটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকদিন কিন্তু এইভাবে আমার দিন যায়। আমি ভিডিওতে শেয়ার করি না, আজকে ভাবলাম বিছনাটা গুছাচ্ছি তো, তাই জন্য একটুখানি শ্যুট করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগে বলে দিবেন। ওইদিকে বারবার কিন্তু মানে খাটের থেকে নামতে চাইছে, তারপরে আমি কিন্তু ঢাক দিয়ে দিয়ে আবার নিয়ে নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশারিটা কিন্তু তোলা শেষ হয়ে গেছে। এখন কম্বলটা বাইন্ড করে রাখিয়ে দিয়েছি। আর সেই সাথে কিন্তু আমি বালিশগুলাও জায়গা মতনে রাখিয়ে দিয়েছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর স্কিপ না করিয়ে পুরা ভিডিওটা দেখে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আবারও বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবে। ওইদিকে ছেলে মেয়ে কিন্তু মসজিদ থেকে চলে আসছে, আসিয়েও কিন্তু ছোট্ট বোনকে আদর করছে। আর একটুখানি ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই দেখো অনেকগুলা কাপড় ভিজিয়ে রাখছি, কখন ধুবো সেইটাও জানি না। এখন কাপড়গুলা ভিজানো শেষ হয়ে গেছে, ছেলে মেয়েকে নাস্তা দিচ্ছি। ওরা নাস্তা খাবে, খাইয়ে খেয়ে কিন্তু খেলা করবে, তারপরে আমি কাপড়গুলা ধুবো। এখন প্রায় 10টা হয়ে গেছে। এই দেখো আমি কাপড়গুলা ধোয়া শেষ হয়ে গেছে, এগুলা মেলিয়ে দিয়েছি। আর ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে আর কথাতেও যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিরে দেখে নেবেন, কেউ কিছু মনে করবেন না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলা কাপড় আমার মেলা শেষ হয়ে গেছে এইখানে। আর এখন কিন্তু আমি রশ্মিগুলাতে মেলিয়ে দিব। আর অনেকগুলা কাপড় ছোট্ট বালতিতে নিতে পারছি না, আর তারপরে কিন্তু বড় বালতিটাকে ভরলাম, ভরিয়ে এই তো নিচ্ছি। আর এখন ছোট বড় সবার কাপড়গুলো আস্তে আস্তে আমি মেলিয়ে দিয়েছি। সেই সাথে কিন্তু আকাশটা কিছু অন্ধকার করছে, কখন কখন কিন্তু ফর্সা করছে। এইভাবে বর্ষার দিন তো একদমই আরাম নাই, কখনো বৃষ্টি চলে আসে কখনো রোদ উঠে। এই দেখো আমার কাপড় মেলা সবগুলা শেষ হয়ে গেছে। আর ঘরের কাজ কিন্তু কতটুকু মানে করিয়ে রাখিয়ে দিয়েছি, বর্ষার দিন তো তাই জন্য অনেকটা মানে কষ্ট লাগে। আহ, বাড়িটা কাদা কাদা হয়ে যায়, তারপরে মিস্ত্রি পাওয়া যায় না। সেই জন্য তোমার দুলাভাই বলছেন দেন এখন আর করব না, পুরা শীতকালে করব। আর এখন রান্না করব। কি রান্না করব সেইটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখো 4 পিস মাছ নিয়েছি, 4 পিসের মধ্যে 3 পিস রান্না করব, আলু দিয়ে ঝোল করব, আর 1 পিস ভাজা করে রাখিয়ে দিব। কারণ মেজো মেয়ে কিন্তু মাছ ভাজা খেতে অনেকটা পছন্দ করে, তাই জন্য ওর জন্য 1 পিস রাখিয়ে দিব। আর ছেলে কিন্তু ঝোল পছন্দ করে, তাই জন্য ছেলে জন্য ঝোল বানাবো আর সবাই মিলিয়ে খাবো যার যার পছন্দ মতনে। এইদিকে কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছি, সাথে কিন্তু আমি আরেক পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢাকিয়ে মাছটা ভাজা করছি। কারণ এই মাছগুলো না অনেকটা ছিটার পরে তেল চিটকা যখন গায়ে লাগে অনেকটা জ্বলে, তাই জন্য মানে কি করলাম, ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। ওইদিকে আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে, হালকা কিন্তু আলুগুলাও ভাজিয়ে নিব। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আগুনটা একদম কমিয়ে দিয়েছি। এখন কিন্তু অল্প পরিমাণ পানি দিয়েছি, দিয়ে ওই পাশে আলুগুলা ভাজিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিব মশলা। আর এই পানিগুলা কিছু শুকিয়ে আসছে, তাই জন্য এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি।
দিয়ে এইগুলা নাড়াচাড়া করব, না ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু অল্প জল দিব। আর এই দেখো এখন দেখছি নিচ দিকে কিন্তু লাগিয়ে যাচ্ছে, তাই জন্য মানে পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতনও লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতনও। সবাই কিন্তু রান্নাটা অনেক সুন্দর করে পারে, আমি অতটা জানি না। আর আমি রান্নার দিকে একদমই স্মার্ট না আমি সেইটাও বলে দিচ্ছি। যেইভাবে আমি রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমি না মশলাগুলা কষাতে গিয়ে সেই ফাঁকে কিন্তু আলুগুলা মানে বেশি লাল, লাল হয়ে গেছে। এত লাল, লাল করে ভাজার দরকার নাই, হালকা, হালকা করলেও হবে। আর মসলার সাথে আলুগুলা কিন্তু কষিয়ে নিব। এখন কিন্তু কিছু বেশি করে আরকি জলটা দিয়ে দিচ্ছি, যাতে মানে আলুগুলা সিদ্ধ হয়ে যায়। আলুগুলা কিন্তু বেশি বড় সাইজ করে মানে কাটছি তো, তাই জন্য অল্প বেশি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখন আলুটা পুরা সিদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি মাছ। মাছটা দিয়ে আরো ২ বার কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর জুলোর জল দিব। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য মাছটা কিন্তু ২ বার কষিয়ে নিয়েছি। এইটা আপনাদের সাথে শেয়ার করছি না, অফ ক্যামেরায় করছি। আর এই দেখো ফাইনাল লুক। আমার মাছ রান্দা শেষ হয়ে গেছে। এখন কি করব? অনেক কাজ। এই দেখো ঘরগুলা না কয়েকদিন হয়ে গেছে, মানে ঘরগুলা মানে কিরকম হয়ে গেছে, এইগুলা সাফ সাফাই করব আজকে। আর আন্নার মধ্যে কিন্তু আমি একটা বেডশিট দিয়ে দিচ্ছি আর একটা পাটি তুলিয়ে এইভাবে রাখিয়ে দিয়েছি। এই দেখো পাটির নিচে কিন্তু মশারি, বালিশ, ব্ল্যাঙ্কেট মানে কম্বল এগুলা রাখিয়ে দিয়েছি। এখন ঘর ঝাড় দিব। আর ছোট্ট মেয়েকে বাসুরের বাসায় পাঠিয়ে দিয়েছি। এখন প্রায় ২টার দিকে আমার সমস্ত কাজকর্ম শেষ। এখন আমার ছোট্ট ভাই আর আমার কাকাতো ভাই একটা আসছে। আমার ছোট্ট ভাইটার নাম হয়েছে ইমরান। আর ও কিন্তু বোম্বাই থাকে। আর এখন বাড়িতে আসছে, আজ ২ দিন হয়েছে আমার বাসায় আসছে। আসার সময় কি, কি আনলো? এই দেখো ছোট্ট মেয়ের জন্য কাপড়, মেজো মেয়ের জন্য খেলনা আর মেজর মেয়ের জন্য আরেকটা ফ্রক আনছে। কারণ হয়েছে ও ১৫ দিনের ছুটিতে আসছে, তাই জন্য বেশি কিন্তু কেনাকাটা করতে পারছে না। হালকা পাতলা যাই আনছে, তাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সাথে শেয়ার করব কি, কি আনলো সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। দই আনছে, মিষ্টি আনছে, সিঙ্গারা আনছে, আনারস আনছে। এগুলা কিন্তু আমি দিচ্ছি ওদেরকে। দইটা একটু, একটু করে মানে বাটিতে নিয়ে নিচ্ছি, ৪ বাটিতে নিয়ে নিচ্ছি। আর সাথে কিন্তু মিষ্টিটাও দিয়ে দিব। দই মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগে। আর আপনাদের সাথেও শেয়ার করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আবারও বলছি, কথাতেও যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নিবেন। আপনাদের সাথে কথা বলতে, বলতে ওইদিকে আমার কিন্তু রেডি হয়ে গেছে দই মিষ্টি। আর ছোট্ট ভাইটাকে আর মানে আমার ওইটাও ছোট ভাই, ২টা ভাইকে দিয়েছি। সাথে কিন্তু আমিও নিয়েছি, আমার মেজো মেয়েকেও দিয়েছি। আমার ছেলে কোথায় গিয়েছে বলছে, ওদের সাথে গল্প করছি আর সিঙ্গারা খাচ্ছি। আর একটুখানি আপনাদের সাথেও শেয়ার করছি। ছেলে কিন্তু এখন নাই, কোথায় গিয়েছে। আর এখন অনেক সময় পর কিন্তু আনারস কাটিয়ে দিয়েছি। এখন ছেলে বাসায় আছে। এখন সবাই একসাথে মিলিয়ে আনারস খাচ্ছি। এই আনারসটা খেতে কিন্তু দারুণ মিষ্টি আছে। ভালোই লাগছে খেতে। সবাই একসাথে মিলিয়ে খাচ্ছি। এই তো সারাদিন এইভাবে কাটলো আমার। ছোট্ট মেয়েকে নিয়ে কিভাবে সংসারের কাজকর্ম করলাম। আর অনেক দিন পর আমার ছোট্ট ভাইটা আসলো, সেইটার সাথেও কিভাবে কাটালাম একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।